আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর জন্য আমরা বাসা থেকে বের হলাম। আজ আমরা চলে যাচ্ছি গাজীপুরের ভিতরে সোহাগপল্লী নামে একটি রিসোর্টে। তো আমরা সেখানে আজকে সারাদিন স্টে করব। চন্দ্রা থেকে 4 কিলোমিটারের রাস্তা। আমরা মোটরসাইকেলে করে চলে আসলাম। এটাই সেই সোহাগপল্লী রিসোর্ট, খুব জায়গা অল্প। এই জায়গাটায় আমি দ্বিতীয়বার আসলাম। প্রথমে আসছিলাম আরো 10 বছর আগে, তখন আমার বাবুরা হয়নি। এখানকার নিরাপত্তা কর্মীকে আমি জিজ্ঞেস করলাম যে বাবুদেরও টিকিট লাগবে কিনা। সে বলে দিল আসলে লাগবে না। টিকিট কাটা সম্পূর্ণ করে আমরা ভিতরে যখন ঢুকলাম তখন দেখলাম গ্লাসে সুন্দর করে লেখা আছে ওয়েলকাম টু সোহাগপল্লী। আমরা যখন রিসোর্টে ঢুকি তখন প্রায় দুপুর। আমাদের গরমে খুব খারাপ অবস্থা। আমরা ছায়াযুক্ত স্থান খুঁজতেছিলাম যে কোথায় একটু বসা যায় কিনা। আমার বাচ্চারা তো মহা খুশি। প্রতিটা ফ্যামিলিরই প্রয়োজন এই বাচ্চাদেরকে একটু সময় দেওয়া এবং তাদেরকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া। আসলে আমরা যারা জব করি, যারা প্রাইভেট জব করি, তাদের এইরকম সময় হয় না। এই ঈদের ছুটিতেই একটু সময় হয় বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে ঘোরা। আমি একটু আমার সম্পর্কে কিছু বলি। যেমন আমার কণ্ঠটা কিন্তু অনেকেরই ভালো লাগে না, যে আমার কণ্ঠটা ভালো নয়। অনেকেই কমেন্ট করছে বা অনেকে আমাকে মেসেজ দিয়ে বলছে যে আমার কণ্ঠটা নাকি ভালো হয় না। তো কী করবো, আল্লাহ যে যেমন করে যাকে তৈরি করছে বা যার কণ্ঠ যেমন সেভাবেই আমি চেষ্টা করি ভালোভাবে কথা বলার জন্য, কিন্তু এর বেশি তো আর পারি না। তো আমাকে কেউ ছোট করে দেখবেন না, আমার কণ্ঠটা যাই হোক আমি চেষ্টা করছি যে ভালো করে কথা বলার জন্য। এর চেয়ে বেশি তো আর আমি পারছি না। এই জায়গায় একটা গাছের নিচে আর্টিফিশিয়াল ঘাসের উপরে আমরা একটু জিরানোর জন্য বসলাম। আমার ছেলে মেয়েরা দুজনে, তারা 2 সিংহের উপর বসে রাজার মতো পার্ট নিচ্ছিল। তারপর ওখান থেকে কিছু কিছু জায়গা আছে, ওইগুলো ওরা ঘুরে ঘুরে দেখছিল, আমি ওদেরকে ভিডিও করছিলাম। এখানে আসলে পরিবার পরিজন নিয়ে কিছু সময় কাটানোর জন্য বেশ মনোরম পরিবেশ আছে। এখানে কিছু কটেজ আছে যেগুলো আপনি একদিনে 5,000 থেকে 40,000 পর্যন্ত ভাড়া আছে, যেগুলো আপনি নিতে পারবেন, ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারবেন। অনেক ভালো পরিবেশ, কোনো বাইরের কোনো গ্যাঞ্জাম নেই। বেশ ভালো লাগলো আমার। এখানে সুন্দর একটা ক্যান্টিন আছে যেখানে আমরা দুপুরে খাবার সেরে ফেললাম। তো আমরা সেটা ভিডিও করা হয়নি, যাই হোক ভুলে গেছিলাম ভিডিও করতে। তো আমাদের ফেরার পালা। ফেরার সময় আবার আমার ছেলে তার একটা বন্ধু জুটিয়ে ফেলছে, তো তার সাথে একটু ছবি তুলে আমরা বের হয়ে আসলাম। আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। তো পরে দেখা হবে অন্য কোনো ব্লগে। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।